ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। পশ্চিম চৌবাগায় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। পশ্চিম চৌবাগায় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম চৌবাগায় প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পৌঁছেছে, আগুন নেভানোর কাজ করছে। তবে কি থেকে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। আরো বিস্তারিত অবশ্যই আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আবির, দেখো, তুমি দেখতেই পাচ্ছ ছবি থেকেই স্পষ্ট যে কি পর্যায়ে এই আগুনের ব্যাপ্তি কতটা, এবং তার কারণ হচ্ছে এই পশ্চিম চৌবাগা অঞ্চলে একটি প্লাস্টিকের কারখানা, এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন কিছুক্ষণ আগেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং তাদের যেটা বক্তব্য যে এই যে কারখানার ভেতরে ভেতর থেকে ধোঁয়া এবং আগুন দেখা যাচ্ছে, এই ধোঁয়াতে সারা আকাশ কিন্তু সেখানে ঢেকে গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, ভেতরে বেশ কয়েকজন থাকার একটা আশঙ্কার কথাও কিন্তু স্থানীয় সূত্রে একাংশ জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। স্থানীয়দের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে আতঙ্ক এমন পর্যায়ে যায় যে এক ব্যক্তি কোন এক ওপর থেকে তিনি ঝাঁপ দেন এবং তাকে ইতিমধ্যে আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই বিষয় নিয়েও পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরে এই যে প্লাস্টিক কারখানা, সেই প্লাস্টিক কারখানার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য দমকলে 8টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলের তরফ থেকে দ্রুততার সাথে এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কত সময় লাগতে পারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তার কারণ তুমি বুঝতেই পারছো, প্লাস্টিক কারখানা দাহ্য বস্তু, এবং সেই ক্ষেত্রে আগুন অনেকক্ষণ ধরেই আগুনের ব্যাপ্তি যথেষ্ট বেশি রয়েছে। তাই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য উৎসস্থল অব্দি পৌঁছাতে গেলেও যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকলকে। ঘিঞ্জি এলাকা এবং পশ্চিম চৌবাগা অঞ্চল আনন্দপুর থানার অন্তর্গত, সেখানে পুলিশও পৌঁছেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ধন্যবাদ আবির। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ। বোমা তৈরির জন্য চ্যাট, ভয়েস মেসেজ উল্লেখ এনআইএর চার্জশিটে। বোমা তৈরির কথা গোপন রাখতে এলাকাবাসীকে হুমকি দিতেন তৃণমূল নেতারা। নিজেদের তৃণমূল সদস্য এই পরিচয় দিয়ে হুমকি দিত। রাজকুমার, বিশ্বজিৎ, বুদ্ধদেব, মনোব্রতরা ভূপতিনগরে বেআইনিভাবে বোমা তৈরি করা হচ্ছিল, এ ব্যাপারে একেবারে নিশ্চিত এনআইএ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, একটা বিষয় পরিষ্কার, এই যে 35 পাতার যে চার্জশিট এনআইএ জমা দিয়েছে, ছত্রে ছত্রে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য এনআইএ উল্লেখ করেছে। বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, কিন্তু ষড়যন্ত্রকারী কে বা কারা, কার বা কাদের নির্দেশে এই বোমা তৈরির কারবার দিনের পর দিন চলতো, তাই নিয়ে এনআইএ কিছু দাবি করেছে কি আবির? দেখো, স্পষ্টভাবে 6 জনের নাম তারা ইতিমধ্যে চার্জশিটে দিয়েছেন, এবং আরও 2 জন, তাদের মধ্যে এই মানব কুমার পড়ুয়া এবং নবকুমার পান্ডা, এই 2 জনের নাম উল্লেখ রয়েছে। এবং স্পষ্টত বলা হয়েছে এই বৃহত্তর ষড়যন্ত্রে তাদেরও যোগ রয়েছে। এবং এই যে চার্জশিট 35 পাতার করা হয়েছে, সেই চার্জশিটে কিন্তু এনআইএর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কিছু সন্দেহভাজন আর্থিক লেনদেনের তারা হদিশ পেয়েছেন, এবং সেই লেনদেন হয়েছে এই বোমা তৈরি বা বোমা তৈরির জন্য টাকা কাউকে দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত। এছাড়াও কিছু চ্যাট এবং কিছু ভয়েস মেসেজ, যেগুলো এই বোমা তৈরির ক্ষেত্রেই সংক্রান্ত বিষয়ই কিন্তু করা হয়েছে, যেগুলো তারা অন্যতম তথ্য প্রমাণ হিসেবে বিষয়গুলোকে দেখছেন। এছাড়াও মানব কুমার পড়ুয়া, তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল, সেই সময়ও এনআইএর তরফ থেকে জানানো হয়েছিল সেটা। এবং সেই নথিতে কিন্তু খতিয়ে দেখার পর এনআইএ নিশ্চিত যে বেআইনিভাবেই বোমা তৈরি করা হচ্ছিল সেখানে। এবং ফরেন্সিকের যে রিপোর্ট, সেখান থেকে পটাশিয়াম সহ একাধিক রাসায়নিক নমুনা কিন্তু উদ্ধার হয়েছে। ফরেন্সিকের রিপোর্ট থেকেও তারা পেয়েছেন, যেটা তারা এই 35 পাতা চার্জশিটে, অর্থাৎ এনআইএর প্রথম চার্জশিটে তারা উল্লেখ করেছেন। বেশ কিছু বয়ান তারা পেয়েছেন, তার মধ্যে অন্যতম একটি বয়ান যেটা বলা হয়েছে, এনআইএকে যিনি বয়ান দিতে গিয়েছেন তিনি জানিয়েছেন যে তিনি দেখতে পেয়েছিলেন যে ওই 2রা ডিসেম্বর 2022-এ একটি মারুতি ভ্যান আসছিল এবং সেখানে নাড়ুয়া বিলার দিক থেকে আসছিল। সেই গাড়ি আটকে সেখানে একটি দেহ তোলা হয়েছিল। কেউ জানিয়েছেন এরকম যে তাকে সভায় যেতে বলা হয়েছে, রাজনৈতিক সভায়, এবং সেই সভায় না যেতে চাইলে তার বাড়ির পেছনে বোমা ছড়া হয়েছে। এরকমও বলা হচ্ছে, একজন বয়ানে দিয়েছেন যে বেশ কিছু তৃণমূল নেতার নাম সেখানে বলা হয়েছে এবং তারা তৃণমূল করে বলে তারা হুমকি দিচ্ছে। এবং এই ধরনের কিন্তু বয়ান এবং তার সঙ্গে সঙ্গে যে তথ্য প্রমাণ তদন্ত এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে এনআইএ পেয়েছে, সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই এই চার্জশিট পেশ করা হয়েছে, যেখানে বেশ কয়েকজনের নাম কিন্তু উঠে আসছে। ধন্যবাদ আবির।